আলাইহিসসালাম তিনি জান্নাতের মধ্যে প্রবেশ করলেন। জান্নাতের মধ্যে সবে আছে ফল ফুল, ফল ফলাদি আছে, গাছপালা, পশু পাখি, তরুলতা, নহর আছে, দুধের নহর, মধুর নহর, পানির নহর, সব নহর আছে। কিন্তু আদম আলাইহিসসালামের মধ্যে একটা জিনিস নাই, ফাঁকা ফাঁকা লাগে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিসসালামের যে ফাঁকা ফাঁকা লাগে, আদম আলাইহিসসালামের তো ভালো লাগে না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আম্মা জান হাওয়াকে আদমের জন্য পাঠায় দিলে। আদম আলাইহিসসালামের কাছে আম্মা জান হাওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠায় দিলেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিসসালাম হাওয়া আম্মা জান হাওয়াকে একবার দেখে তার জন্য ফেদা হয়ে গেল। আস্তে আস্তে তার দিকে অগ্রসর হচ্ছে। এক পর্যায়ে তাকে আম্মাজান হাওয়াকে আদম আলাইহিসসালাম স্পর্শ করবেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন বলল, আদম সেখানে এখনো তুমি স্পর্শ করতে পারবা না, হাওয়াকে এখনো তুমি স্পর্শ করতে পারবা না, তোমার ইখতিয়ার নাই, তোমার অনুমতি নাই। এরপরে মোহর দেওয়া হয়ে গেল, বিবাহের খুতবা হয়ে গেল, বিবাহ হয়ে গেল। এরপর আদম আলাইহিসসালাম আর আম্মাজান হাওয়া তারা বসবাস করতে শুরু করলেন। আমার প্রিয় ভাইরা, এর মধ্যে এটাই শিক্ষা আমরা পেয়ে গেলাম, একজন স্বামী স্ত্রী ছাড়া চলতে পারে না, একজন পুরুষ মানুষ মেয়ে ছাড়া পরিপূর্ণতা লাভ করে না, আবার একজন মেয়ে তার স্বামী ছাড়াও পরিপূর্ণতা লাভ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণতার জন্যই ছেলে এবং মেয়ে উভয়দেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে যত নবী, যত রাসূলগণদেরকে পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, ম্যাক্সিমাম নবী রাসূলুল্লাহ শাদী করেছেন, বিবাহ করেছেন। প্রিয় হাজিরিন, ম্যাক্সিমাম নবী রাসূলগণ তারা বিবাহ করেছেন। আবার বেশিরভাগ নবী রাসূলদের একের অধিক স্ত্রী ছিল। সুবহানাল্লাহ। বেশিরভাগ নবীগণ, বেশিরভাগ রাসূলগণদের স্ত্রী ছিল একের অধিক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এ আমার বান্দারা, তোমরা তোমাদের স্ত্রীর মোহরানাকে শোধ করে দাও। কি বলছে আল্লাহ রাব্বুল আলামিন? বান্দাদেরকে বলছেন, বান্দারা তোমরা মোহর শোধ করে দাও, তোমরা যারা বিয়ে করেছো মোহর শোধ করে দাও। আল্লাহর রাসূল বিশ্বনবী নূর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের অধিকারের কথা বলেছেন, স্ত্রীদের হকের কথা বলেছেন। আমার প্রিয় ভাইয়ের মধ্যে এক নাম্বার যে হক, এক নাম্বার যে অধিকার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে স্বামীরা, পৃথিবীর স্বামীরা, তোমরা যারা বিবাহ করতে চাও, তোমরা যারা বিবাহ করবা বা করেছো, তোমরা তোমাদের স্ত্রীর মোহরগুলোকে শোধ করে দাও। মোহর শোধ না করার চিন্তা ভাবনাও করো না, তোমাদের স্ত্রীর মোহরানাগুলিকে তোমরা শোধ করে দাও। আমার প্রিয় ভাইয়েরা, স্ত্রীর মোহরানার হক একমাত্র স্ত্রীর। স্বামী যে মোহরানা দেবে এর হক কার? একমাত্র স্ত্রীর। অনেকে বিবাহ করেছে 40 বছর হয়ে গেল, অনেকে বিবাহ করেছে 50, 60, 70, 80 বছর হয়ে গেল, এরপরেও স্ত্রীর মোহরানা শোধ করে নাই। এরপরে স্ত্রীর মোহরানা শোধ করতে পারে না, শোধ করে নাই। অর্ধেক দিয়েছে, অর্ধেক বাকি রেখেছে, কিছু দিয়েছে, কিছু বাকি রেখেছে। আমার প্রিয় ভাইরা, এই বিষয়ে উলামায়ে কেরামরা বলছেন, আল্লাহর রাসূল বিশ্বনবী তিনিও বলছেন, যদি কোনো ব্যক্তি মোহরানা শোধ না করে মারা যায়, ওই ব্যক্তি যারা জিনা করে, জিনা করনেওয়ালাদের কাতারে দাঁড়াবে হাসরের মাঠে। যে ব্যক্তিরা পৃথিবীর জমিনে থাকাকালীন যারা জিনা করেছে, আর ওই ব্যক্তি, যে ব্যক্তি বিয়ে করেছে কিন্তু মোহরানা পরিপূর্ণভাবে শোধ করে নাই, ওই ব্যক্তি কিয়ামতের মাঠে, হাসরের মাঠে, মহামুসিবতের মাঠে ওই ব্যক্তিরা জিনাকারদের কাতারে তারা দাঁড়িয়ে যাবে, কেননা মোহরানা সে শোধ করে নাই। আমার প্রিয় ভাইয়েরা, অন্য মাযহাবের ফতোয়া এসেছে মোহরানা পরিপূর্ণভাবে শোধ করে, এরপরে মোহরানা পরিপূর্ণভাবে শোধ করে এরপরে স্ত্রীকে স্পর্শ করো, এরপরে স্ত্রীর হক আদায় করো। কিন্তু আমাদের আহনাফ মাযহাবে, এই মাযহাবে একটু সময় দিয়েছে, একটু